চরণামুজির ওম দেব সদা সবিত্রমণ্ডলী মন্ডলী মধ্যবর্তী নারায়ণ সরসিদ্ধাসন সন্নিবেষ্ট কেউর্মান কনক কুণ্ডল মানকৃতি হরি হিরণ্যপুরধীত শঙ্খচক্র নমো ভগবতে বিদ্যায় বিদ্যেশ্বরায় বহুরূপায় রঘুনাথায় রামচন্দ্রায় শ্রীকৃষ্ণ নমঃ ইদং পাত্রং শ্রীকৃষ্ণ নমঃ পাত্রকং শ্রীকৃষ্ণ দীপং শ্রীকৃষ্ণ দীষ্টিকৃষ্ণ ভবকর্ণ স্বাধিত মিষ্টান মনসং প্রাণ সুতং সতত রঘুনাথায় রামচন্দ্রায় শ্রীকৃষ্ণ নমঃ। নমস্কার, আমি শ্রী নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে অবস্থিত যে 13টা সতীপীঠ মন্দির আছে তার মধ্যে পূর্ব বর্ধমান জেলায় আমাদের এই কেতুগ্রামে অবস্থিত দেবী বহুলাক্ষী মন্দির। এখানে মায়ের বাম বাহু পড়েছিল, বাহু থেকে মায়ের নামকরণ হয়েছে বাহুলক্ষ্মী। মায়ের ভৈরব ভীরুক, যার আলাদা কোনো মন্দির নেই, মায়ের মধ্যে উনি অবস্থান করেন। মা এখানে সাধারণত দুর্গা মূর্তিতে পূজিত হয়, তবে সাধারণত দুর্গা মন্ত্রের যে ধ্যানে মা পূজিত হন আমাদের তার একটু ব্যতিক্রম আছে। আমাদের সেবায়তবর্গের মধ্য থেকে এখানে মায়ের একটা নির্দিষ্ট ধ্যানের অবতারণা করা হয়েছে। ভক্তবৃন্দের জ্ঞাতার্থে আমি সেই ধ্যানটা এবং প্রণামন্ত্র আপনাদের জানাচ্ছি। ওম ধৈচ্যরি বহুলাং নগেন্দ্র তনয়ং পদ্মসংস্থানং শোভম দোভিকঙ্কতিকাং বরাভয়যুক্তাং দশান্বিতাং শোভিতাং নিদ্রাবেশ বসঞ্চিতাং ত্রিনয়নাং বাগযুক্ত পুত্রান্বিতাং গৌরাঙ্গীং মণিহার কণ্ঠনমিতাং চিন্তাং সুখং কামদং হ্রিং বহুলাক্ষী ভগবত দুর্গাদেব্যায় নমঃ। মাকে যে প্রণাম মন্ত্র করা হয় সেটা হলো ওম নমঃ বহুলায়াং চতুর্ভুজাং পতিপুত্র সমন্বিতাম নমস্তে ভীরকোপত্না সর্বসিদ্ধি প্রদায়িনী। আমাদের এখানে সারা বছর এই মন্দির প্রাঙ্গণ উৎসব মুখরিত হয়ে থাকে। পয়লা বৈশাখ বাংলা শুভ নববর্ষয় এখানে উৎসবমালা সূচিত হয়। ওই দিন মায়ের যে ছেলে গণেশ, যাকে ডান দিকে দেখছেন, উনি হলেন অষ্টভুজ গণেশ, যার বিবরণ বলতে গেলে একটু বলতে হয় যে সমগ্র ভারতবর্ষের মধ্যে 4টি আছে, আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে একটাই আমাদের এই মন্দিরে, উনি হলেন অষ্টভুজ গণেশ। আমাদের মা দুর্গা মন্ত্রে পূজিতা হন না, অর্থাৎ জটাজুট সমাযুক্তাং অথবা কালাভ্রামাং কটাক্ষৈরিকুল বরদাং, এই মন্ত্রে মা পূজিত হন না। মায়ের বিশেষ ধ্যান মন্ত্র আপনাদের বলছি ওং ধৈচ্যি বহুলাং, যেটা আমি আগে বললাম। এবার সারা বছর যে উৎসব হয় সেটা পয়লা শুভ নববর্ষে আমাদের সূচিত হয়। ওই দিন গণেশের বিশেষভাবে পূজা আরতি এবং প্রসাদ বিতরণ সহকারে যাগযজ্ঞ চণ্ডীপাঠের মাধ্যমে ওই পুজো সমাপন হয়। তাছাড়া সারা বছর যে বড় উৎসব আমাদের, এটা হলো দুর্গা পূজা উৎসব। আমাদের এই উৎসব 4 দিন ব্যাপী চলে। মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, বিজয়া দশমী। আমাদের মন্দির প্রাঙ্গণে এখনো বলি প্রথা প্রচলিত আছে, একাধিক চাল কুমড়ো বলি এবং কিছু ছাগ শিশু পাঠা বলি, এবং সর্বশেষে মহানবমী শেষ লগ্নে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির সূচনা হিসাবে একটা মহিষকে বলিদান করা হয়। যে মহিষের মস্তক সারা দিন রাত্রিব্যাপী মায়ের কাছে থেকে যায় এবং কিছুটা স্বপ্ন ঔষধে পরিণত হয় বলে, বিভিন্ন রোগের উপশম হয় বলে আমরা ভক্তবৃন্দের মধ্যে এই বিশ্বাস স্থাপন করতে পেরেছি। এছাড়া দীপাবলি একটা উৎসব। এখানে মায়ের মন্দির প্রাঙ্গণ আলোকমালায় সুসজ্জিত করা হয়। ভক্তপ্রাণ মায়েরা, বিশেষ করে মায়েরা এখানে সন্ধ্যাবেলা এসে ধূপবাতি, মোমবাতি এবং আমাদের প্রথা অনুপাতে মাটির প্রদীপ মাকে উৎসর্গ করেন। তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মায়ের কাছে প্রার্থনা করে থাকেন। এবং পরবর্তী আর একটা উৎসব হলো নবান্ন উৎসব। সারা গ্রামব্যাপী একটা উৎসবের সারা পড়ে যায়। সকলে ভক্তবৃন্দরা এখানে মায়ের কাছে এসে নতুন অন্ন মাকে দান করে তার প্রসাদ নিয়ে বাড়িতে এই উৎসব পালিত হয়। এছাড়া আরেকটা বড় উৎসব হলো দোল পূর্ণিমা। এখানে মহাপ্রভু নাম সংকীর্তন, পালা কীর্তন। দোল পূর্ণিমার সাধারণত রাধা গোবিন্দের মূর্তি প্রতিষ্ঠা করে নান মন্দিরে 4-5 দিন ব্যাপী উৎসব হয়। হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এখানে তন্ত্রমতে মায়ের বলি হয়, এখানে তন্ত্র সাধনা করা হয়, অথচ এখানে মহাপ্রভুর মন্দির কেন? যাক, আপনারা যদি পুরী গিয়ে থাকেন নিশ্চয়ই জানবেন, ওখানে দেবী বিমলা মন্দির আছে জগন্নাথ মহাপ্রভুর পাশে। সেখানে দেবীর যিনি ভৈরব, তিনি হলেন স্বয়ং জগন্নাথ প্রভু। এই ক্ষেত্রে বলতে চাই যে ওখানে মায়ের ভৈরব যিনি জগন্নাথ প্রভু, বৈষ্ণব এবং শাক্ততন্ত্র একাকার হয়ে গেছে। আমাদের এই মন্দির প্রাঙ্গণেও তাই, যে ভক্ত যেভাবে মাকে ডাকবেন সেইভাবেই তার দেখা পাবেন। আমাদের এই কেতুগ্রামে অবস্থিত সতীপীঠ আসার মন্দির বিভিন্নভাবে আসা যায়। যেমন হাওড়া থেকে ট্রেন ধরে আপনি কাটোয়াতে নেমে 17 কিলোমিটার দূরে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়, বাস পাওয়া যায়, 4 চাকাও পাওয়া যায়, আপনারা এই মন্দিরে আসতে পারেন। অথবা বর্ধমান থেকে মেন লাইন, কল লাইনটি এসে
ওখানে বর্ধমান থেকে বাই বাসে কেতুগ্রাম নামতে পারেন, অথবা 4 চাকা ভাড়া করে আমাদের এই মন্দির প্রাঙ্গণে আসা যায়। এছাড়া আরেকটা কথা আমি পরিশেষে বলতে চাই, এখানে আমাদের ভোগের ব্যবস্থা আছে, যে ভোগ প্রসাদ এখানে সামান্য কিছু পয়সার বিনিময়ে পাওয়া যায়। আমাদের ভক্তবৃন্দর কাছে আমার মানে স্বনিবদ্ধ অনুরোধ, আমাদের এই মন্দির প্রাঙ্গণ নতুন করে মায়ের মন্দির আবার তৈরি হচ্ছে। যদি কোনো শহীদ হয় ভক্তবৃন্দ আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা সেটা সাদরে গ্রহণ করে থাকি। এর জন্য মিডিয়া দিকে আমাদের ধন্যবাদ। মিডিয়ার লোক আরও বেশি প্রচার করুক, মায়ের ভক্তবৃন্দদের কাছে এই খবর পৌঁছিয়ে দেয়, এবং তাদের প্রতি আমার মায়ের আশীর্বাদ থাকলো, তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।